তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হাসান অনেক ভালো আছি। কিন্তু আমি এখন কই আছি, কেমনে আছি, চলেন আপনাদেরকে দেখাই। গত পর্বে আমাদের বাড়ি থেকে নেত্রকোনা পর্যন্ত পুরো যাত্রা দেখছেন, আর আজ শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার। আজ আমরা ঘুরবো নেত্রকোনার সাদামাটির পাহাড়, নীল নদের নীল জল, আর শেষে ট্রেকিং করে উঠে যাব পাহাড়ের চূড়ায়। চলুন শুরু করি আজকের ভ্রমণ। দূর থেকে দেখলেই মনে হবে যেন পুরো পাহাড়টা সাদা রঙে আঁকা। এই পাহাড়ের সৌন্দর্য ছবিতে যতটা দেখা যায়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর। চারদিকে নীরবতা, হালকা বাতাস আর প্রকৃতির অপূর্ব সাজ। এখানে দাঁড়ালে শহরের সব ক্লান্তি যেন মুহূর্তে হারিয়ে যায়। এবার চলে এলাম নীল নদের ধারে। পানির রং এতটাই স্বচ্ছ আর নীল যে প্রথম দেখায় বিশ্বাসই হয় না এটা বাংলাদেশের কোনো জায়গা। পাহাড়ের ছায়া আর পানির প্রতিফলন মিলিয়ে এমন একটা দৃশ্য তৈরি করেছে যেটা শুধু ক্যামেরায় নয়, মনে গেঁথে রাখার মতো। আর এখন শুরু হচ্ছে আজকের সবচেয়ে রোমাঞ্চকর অংশ, ট্রেকিং। পথটা সহজ নয়, কোথাও খাড়া উঁচু, কোথাও সরু রাস্তা, কিন্তু প্রতিটি ধাপ পার হওয়ার সঙ্গে সঙ্গে সামনে খুলে যাচ্ছে নতুন নতুন সৌন্দর্য। ক্লান্তি আছে, ঘাম আছে, কিন্তু যত উপরে উঠছি ততই মনে হচ্ছে এই কষ্টটাই আসল সৌন্দর্য। অবশেষে আমরা পৌঁছে গেছি পাহাড়ের চূড়ায়। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হচ্ছে এটা বাংলাদেশ না, অন্য কোনো দেশের পাহাড়ি উপত্যকায় দাঁড়িয়ে আছে। চারদিকে সবুজ পাহাড়, দূরে মেঘের ছায়া আর বাতাসের শব্দ। মুহূর্তটা এক কথায় অসাধারণ। অনেকে এই দৃশ্যকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। তুলনা যাই হোক, নিজের চোখে দেখার অনুভূতিটাই সবচেয়ে বড়। আমরা তিন বন্ধু, আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোনো বাধা ঠিকানাও নেই। আমরা শুধু হাঁটতে ভালোবাসি, পথই আমাদের পরিচয়, আর নতুন নতুন জায়গা খুঁজে বেড়ানোই আমাদের নেশা। আমরা শুধু পথের প্রেমে পড়ে হাঁটতে থাকি। নেত্রকোনার প্রকৃতি যেমন সুন্দর, তেমনই সুন্দর এখানকার মানুষের মন। তাদের আন্তরিকতা, হাসি মুখে আপ্যায়ন আর অতিথি পরায়ণতা আমাদের ভ্রমণকে আরো বেশি স্মরণীয় করে তুলেছে। সত্যি নেত্রকোনার মানুষ অনেক ভালো। ভালোবাসা রইল নেত্রকোনা প্রতিটি মানুষের জন্য। যারা বিদেশের সৌন্দর্য দেখতে ছুটে যান, তাদের কাছে আমার একটা ছোট অনুরোধ, একবার আগে নিজের বাংলাদেশ ঘুরে দেখুন। এই ছোট দেশে আছে পাহাড়, নদী, ঝর্ণা, হাওর, সমুদ্র আর অসংখ্য অজানা সৌন্দর্য। বাংলাদেশকে ভালোবেসে চিনুন, তারপর পৃথিবী দেখুন। বিশ্বাস করুন, নিজের দেশও আপনাকে অবাক করে দেবে। বাংলাদেশের মধ্যেও লুকিয়ে আছে প্রকৃতির অনেক সৌন্দর্য। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমন অজানা সুন্দর জায়গা ভ্রমণ দেখতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।